আমার দেশের কিছু কিছু মৌলবী আছে যারা ডলারের কাছে ঈমান বিক্রি করে ফেলায়। এরা সকালে একবার জান্নাতের টিকিট বেচে, বিকেলে একবার জান্নাতের টিকিট বেচে। এরা মাঝে মাঝে মন্দির ফিসে লইয়া ক রোজার পূজা বলে এক কতই। আপনারা গতকাল কি ডাব্লিউ ছিলেন না সুন্নি ছিলেন? 5 বছর আগে, 10 বছর আগে, 53 বছর আগে, একেবারে আরো 100 বছর আগে, 1500 বছর আগে, 1500 বছর আগে সুন্নিয়তের প্রতিষ্ঠাতা হলো রাহমাতুল্লিল। কিয়ামত পর্যন্ত আমরা বলবো ইসলাম। আমার দিনের নাম কি? ধর্মের নাম কি? এখনো বলবো। বাবা কথা বলুন না, আমি মনে করছি ডাব্লিউ বুঝাই এসে করছি। সে থেকে ইসলাম গা পেলাম, শরীরের জন্য কারেন্টের অভাব নাই। আরে আস্তুর মেয়ে, তোমরা রাত্রে বেশি হয়েছে না? সব পাগলের মেলায় করছে। মারহাবা জোরে কোন। ধর্মের নাম কি? গতকালও ছিল, 100 বছর আগে, 200 বছর আগে, আগামীকালও, এর পরের বছরও। যারা ইসলাম শব্দটা বলতে যায় মানুষের লুঙ্গির তুলে ফলাইতে হয়, এরা নাম্বার কত? ডাব্লিউ নাম্বার কি? আজকেও ইসলাম, গতকালও, এর আগে 500 বছর আগে, 1500 বছর আগে। তো যারা ইসলামটা ধর্ম পায়া লুঙ্গির তলে থাকিয়া চা বিস্কুট খায়া ইসলামের কথাটা কইতে ডরাইছে, হেরাই হন আবার ইসলাম ইসলাম লয় এমন পাগল হইছে, মনে হইছে ইসলামটা এরা নতুন করে আসমান থেকে লামাইছে। বাটফার যে কত প্রকার, ও কি কি। এই সময়টা যদি না হইতো তাহলে বুঝলাম না। আল্লাহ যা করে বহুত লোক চিনা গেছে। এইবার কবর থেকে 14 দিন পরে লাশ তুইলে আগুন লাগাই দে, এটা কোনো কথা হইল? 90টা মাজার ভাঙছে, এটা কোনো কথা হইল? তাইলে বোঝা গেল বাবারে কিছু মৌলবী আছে এরা ডলার খাইয়া না দোয়ার ভাষা পাল্টাইলা, দোয়ার ভাষা পাল্টাইলা, খালি ফারে না আব্বা ডাকতো। কথা কোন ঠিক না বেটা? আমারে অনেকে কো হুজুর এখন একটু সাবধানে কথা কই। তোমরা যেহেতু 400-500 বছর বাঁচবা, তোমরাই কর। আমার বাঁচার বেশি বাঁচার ইচ্ছা নাই। কালকে যদি সাইড দা ফিরে মরে যায়, ওলি আল্লাহর গোলামের খাতার নামটা তুললা, নবীর প্রেমের খাতার নামটা তুললা যদি কালকে সাইড দা ফিরে মরে যায়, আমার কোনো দুঃখ নাই। গামলার ঘরে গামলা গেল। আপনার মনে আমার কথা একটু বিরক্তি হইতেছে, ঠিক না? আমি বাজানো ওয়াজনও শুরু করছি না। আমি খুব সাধারণ একজন মানুষ বাজান, কিন্তু কখনো অপশক্তির কাছে আমার নীতি বিক্রি করি না। এবার আমি যে সময় 2 দিন পরে যে অফার পাই, মনে হয় কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাবো। আমার আপনি কিতা চান আসলে কন্যা? আমি কিচ্ছু চাই না, আমি মদিনাওয়ালার ফ্রেমের টিকিট চাই। ঠিক কিনা বলেন? ঈমান বড় না টাকা বড়? তোরা ডলার খাইয়া কালার ফাল। এই দুনিয়াতে কেউ ক্ষমতা আইব যাইব, কিন্তু অত বড় ব্যবসায়ী একটা বুট, আপনার একটা বুট দিলে বলে 18,000 লোকে নামাজ পড়লে যে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব বলে একটা বুট দিলেই দেওয়া নইব। এরা ধর্ম ব্যবসা বুঝে না, এটারই কেউ ধর্ম ব্যবসা। আর আমরা যেটা করি ফিরাউলিয়ারা, এটা ধর্মের ব্যবসা না, এটা প্রেমের ব্যবসা। কিসের ব্যবসা বাজান? আপনারা যদি হইছে করেন, আমি কিন্তু আসল কথা কইতাম না, সোজা একটা ঘটনা তুলুন, ঘটনা কই আমি যাবো গা।
আর যদি একটু নীরব থাকেন, আমার কথা যদি বোঝার চেষ্টা করেন, কথাগুলো হৃদয়ে ধারণ করবেন। সুন্নিরা কি এখন 2 না 1? আয়ো না সাহস থাকে। আগের দিন বাঘে খেয়াল হয়েছে এই দেশে 53 বছরে পরে 65% সুন্নি মুসলমান এই দেশে আবারও প্রমাণ করেছি একমাত্র এই দেশের ধর্মের সিদ্ধান্ত দিবে একমাত্র সুন্নিরা। কথা বলেন ঠিক কিনা? সবাই হাত তুলে বলেন ঠিক কিনা বলুন। মারহাবা জোরে কোন। আজকের এই দরবারের মাহফিল এই দরবারের যে ফাতিহা শরীফ, এই ফাতিহা শরীফে যারা আসছেন আপনারা সবাই অত্যন্ত আদব নিয়ে আইছেন। বলেন এই দেশে ইসলাম আনছে কারা? অনেকে ঠুট লড়ছে না। এই দেশে ইসলাম আনছে কারা? কোন নবী আইছে? সাহাবীরা আইছে? কারা আইছে? আল্লাহর ওলিরা আইসা এই দেশের জমিনটারে কি করছে? ধন্য করছে। জমিনটারে কি করছে? তাহলে এই আল্লাহর ওলিকে যারা ভালোবাসে, এই বাংলাদেশের জমিন হলো সুন্নিদের জমিন। কথা বলেন ঠিক কিনা? আর যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে এরা হইলো এই জমিনের দখলদার। কথা বলেন ঠিক কিনা? এই দখলদারদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? এরা প্রতারক। এরা কি? মান গাশা ফালাইসা মিন্না। যে প্রতারণা করে সে নবীর দলের অন্তর্ভুক্ত। দেখবেন হেরার ইসলামী দল দাবি করে, দল করে 3টা। একটা দল যায় এক দলের সাথে মিলবো, এটা গোয়েন্দাগিরি। এটা কি গিরি? এটা কি গিরি? আরেকটা দল দেখবেন রাজপথে আন্দোলন করব, দাবি আদায় করার জন্য ভাঙচুর করব। আরেকটা দল গোপনে যায় সরকার যন্ত্র থেকে যায় টাকা আনবো। দল কিন্তু একই দল, ভাগ করা 3টা। আপনি এগারো জীবনে ধরতে পারতেন না। আপনি রংটা দেখেন কেমনে কেমনে হারা সেটিং হয়েছে। এই সেটিংটা আমরা বুঝি। এর ফাঁকে কি করছে? আমরা সুন্নিরা মাইনাস করছে। 1.5 বছরের ভিতরে রাষ্ট্রযন্ত্র আমরা সুন্নিদের একটা প্রতিনিধিকে ডাকে নাই, এবং আমাদের সুন্নিয়তের 5টা রাজনীতি দল আছে, এই দলের কাউকে ডাকে নাই। এর মানে বোঝা গেল সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রাইখা এই দেশটারে, এই দেশটার ধর্মটারে ধর্মান্ধতা ছড়ায়া এই দেশটাকে আল্লাহর ওলি মাজারকে ভাঙ্গা সিঙ্গা ইবনু আব্দুল ওহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এজন্য আমি বলছি এই দেশ হলো সুন্নিদের দেশ। এই দেশের মাটি সুন্নিদের, আর বাকি যেগুলো আছে সেগুলো দখলদার। দখলদারিত্ব বেশি দিন টিকে না। দখলদারিত্ব বেশি দিন থাকে না। দেখছেন না মাঝে মাঝে রোডের পাশে যে দোকান দে আয়া পেঁয়াজার আয়া ব্লুজ ডোজার আয়া একটা ঠেলা মারা সব দোকান ভাঙ গেলা। যখন খা হইতো এরপর ঠেলা জন্মারে ভাঙ্গা হালো গিয়া পরে কিরে এটা রাষ্ট্রের সম্পদ। কথা কন ঠিক না বেটি? সুযোগ দিছি ওয়ালা ইউম ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি বাজান খুব কষ্ট পাইছি যখন ওলি আল্লাহর মাজারটা আক্রমণ করছে, কলজাটা সিরা টুকরা টুকরা হয়ে গেছে। সেদিন থেকে বলছি এখন আর ওয়াজের মধ্যে কইতাম না, এখন প্রতি গ্রামের মধ্যে 4-5টা গ্রাম লইয়া প্রতিরোধ কমিটি করবেন মাজার রক্ষা করার জন্য। কেউ যদি আসে ফুলের মালা লইয়া খারিয়া তার ভিতরে ঢুকার জায়গা দিবেন, জিয়া বলবেন যে বাজান জিয়ারত করতে আইছেন না মাজার ভাঙতে আইছেন। যদি কেউ ভাঙতে আইছেন একটারও যাইতে দিতেন না। রাজি আছেন সবাই? রাজি আছেন? এই গুনাহগার যতদিন বাচ্চা থাকবো, আমি আবারও বলছি আপনারা টেনশন করবেন না, আপনারা চিন্তা করবেন না। 2 দিন পরে রাষ্ট্রযন্ত্র আমরা ডাকতে বাধ্য হবে। নয়ার সই দিয়া সুন্নিদেরকে বোঝানো যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? সার্বভৌমত্ব সুরক্ষায় সুন্নিরা কথা বলবে, দেশের ধর্মের সুরক্ষায় সুন্নিরা কথা বলবে। দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী এই দেশে জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠি? দেশপ্রেমিকদের সাথে দেশদ্রোহীদের লড়াই হবে এক সময়। কথা বলেন ঠিক কিনা? ধর্মদ্রোহীদের সাথে ধর্মপ্রেমিকদের লড়াই হবে একদিন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ওলি আল্লাহর উপরে আঘাত করেছে, এই বিচার আমরা করতে হবে না, আসমান থেকে হিসাব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ আছে?
আজকের মাহফিল বাস্তবায়নের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন নেতৃবৃন্দ সকলকে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের কাইকুবাস সাহেবের জন্য একটু দোয়া চাই। ওনার বয়স হয়েছে কিন্তু মানুষ হিসেবে অনেক অসাধারণ, এজন্য আপনারা ওনাকে একটু দোয়া করবেন। আরেকটি কথা বলবো, আমি অনুরোধ করব সুন্নিদেরকে যারা ভালোবাসে আপনারা তাদেরকে ভালোবাসবেন। ওই আমার ভাই এখানে বসা, আমি কইছি, আমি বইলা দিছি যে উনি ভালো মানুষ, আমি পরিষ্কার বলছি, আজকে হাজার মানুষের সামনে পার্সোনাল কথা বলছি। তবে একটা কথা বলতে চাই, একটা কথা শুধু বলতে চাই, সুন্নিরা কিন্তু মুরাদনগরের সংখ্যাগরিষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক আছে, ঠিক আছে কিনা বলেন? এই জন্য সুন্নিদের প্রায়োরিটি যেন অবশ্যই আমাদের প্রতিনিধির কাছে থাকে, এটা আমি আশা করি। কথা বলেন ঠিক কিনা? আর এর কথা, পাঙ্গুরা থানায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা অফিস হইছে, এই অফিসটা আমি এখন পরিদর্শন করে আসছি। আপনারা যে কোনো অভিযোগ ওই অফিসের মধ্যে নিয়ে ফালাই দিয়ে আসবেন, আমরা কেন্দ্র এগুলো দেখব। তবে আপনাদের এলাকার কাছে এই অফিসটা আমানত দিয়ে গেলাম। আমাদের পীরমা শেখরা যারা আছেন তাদের নেতৃত্বে আমি চাই বাঙ্গুরাতে একটা আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন হোক। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে আমরা 2 লক্ষ লোকের একত্রিত করবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? চাই কি চাই না বলেন? আমি বলছিলাম, অনেকে বলে হুজুর এই জায়গাতে বেশিরভাগ মাজার কেন? আমি কি এই দেশে মাজার এই সাইডটা হয়েছে কি লেগিয়া তুমি জানো না? আমরা ওই উত্তরবঙ্গে দিয়ে এত মাজার টাজার নাই, এত তরিকা ফন্তি নাই, এইদিকে কেন? আমি কি বাবা শাহজালাল তো এই সাইড শুয়ে রয়েছে, বুঝছত না? হেদায়েতের নূরের বাণী তো উনি শুনাইছে, এই জন্য এই দিকদার সব তরিকা পন্থীছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবং কয় সৌদি আরব তো ইত্যা নাই, এখানে ইত্যা কিনলে গা ও সৌদি আরব নাই কেটা কইছে? সৌদি আরবে মাজার ছিল, ইবনু আব্দুল হক নজদি ভাঙছে, এগুলো ইতিহাসে আছে কখন ভাঙছে। আর এই দেশটাতে তরিকাপন্থী হয়েছে কেন? আমার নবীর প্রতিনিধি নবী বলছে, এ হাসান, একবার একটা দমক দিছি, এটা আহল হয়েছে না। বাবার আমার ও একটা মুরব্বী ভালো কথা বলছে, কারণ এখান থেকে নামলে ভালো কি ব্যানারটা দেওয়া যাবে, আমরা ক্যামেরাতে একটা ব্যানারও আসে না। আল্লাহু আকবার, জোরে গণ থাক আস্তে। আমি তো কইতাছি, এই দেশে নবী বলছে তুমি যাও। জিজ্ঞাসা আমি কই যাইতাম? কই তুমি হিন্দুলে যাও। লোকটা বলতেছে আমি স্বপ্নে দেখছি নবী রওজার পাশে আমি ঘুমাই গেছি। সুবহানাল্লাহ কোনা গেলে গা? নবী রওজার পাশে যাইতে চাই কি চাই না? গভীর মনোযোগ। ও আমার যুবক ভাইয়েরা, চিশতিয়া, নিজামিয়া দরবারের বাবাজিরা, একটা আশিকে রাসূল আমার নবী রওজা মুবারকে চতুর্পাশে ঘুইরা ঘুইরা জিয়ারত করে। এমন মদিনাওয়ালার প্রেমের জিয়ারত আমরা সবাই চাই কি চাই না? ওই পাগল জিয়ারত করে, জিয়ারত করতে করতে নবী পাকের রওজা মুবারকের মধ্যে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তার ঘুমের ঘরে আমার নবী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কইবেন। এগুলো তো বাজান গভীর কথা, তো রাত্র গভীর না? ডাক দিয়া বলে আমি ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘুমের ঘরে রহমাতুল লিল আলামিন এসে গেছে। আয়েশা আমারে ডাক দিয়া বলে আমি তোমাকে হিন্দুলের রাজত্ব দিলাম, আমি তোমাকে হিন্দুলে প্রচারের জন্য পাঠাইলাম। কি বাবা বাজান কি হইছে? হ্যাঁ না না, বুটমুড়ি বেসলো বলি আল্লাহ শান শুনতে হবে। জিক্রুল আম্বিয়া ইবাদাতুন, ওলি আল্লাহদের শান শোনা হলে ইবাদত। ওয়া জিক্রু সালিহিনা কাফারা, আর ওলি আল্লাহদের শান শুনলে গুনাহ মাফ হয়ে যায়। আমরা কি গুনাহ মাফ করতে আইছি না? রাত্র কি খুব বেশি হয়ে গেছে গা? আল্লাহ কবুল করুক, আমিন কন। আর জোরে কোন আমিন। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখালেন, বললেন
হে হাসান, আমি তোমাকে হিন্দুলের ধর্ম প্রচারের দায়িত্ব দিলাম। ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে তিনি মনে মনে ভাবলেন, নবীকে আমি স্বপ্নে দেখেছি আর আমাকে বলছে হিন্দুলে যাওয়ার জন্যে, কিন্তু আমি তো হিন্দুল চিনি না, রুট ম্যাপটা কোথায়। এই টেনশন কইরা তিনি রাতের বেলা আবার ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী তার একটা রুট ম্যাপ দিছে। রুট ম্যাপটা দেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, মানে এমন একটা জায়গায় পাঠাচ্ছি, ওই জায়গার মানুষগুলো আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, ওই জায়গার মানুষগুলো নবীকে নবী বলে চিনে না। আল্লাহর হাবিব বলে, ও হাসান। হাসান মানিলে সুন্দর, তিনি সুন্দর ছিলেন, এই জন্য হাসানকে ডাক দিয়েছে, মহব্বতে ডাক দিয়েছে। ডাক দিয়া বলে, হাসান, যেই দেশে আল্লাহর নাম কেউ নেয় না, নবীর নাম কেউ নেয় না, ওই জায়গার মধ্যে তুমি দুইটা অস্ত্র নিয়ে যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা অস্ত্র? একটা হলো পিস্তল আর একটা হলো মেশিন গান। ঠিক কিনা? ঠিক বলে আঙ্গ দেশে তো লইলামা জায়গা দেখবেন, আন্দোলন করে আন্দোলন হুট করে রাস্তার মধ্যে নামাজ হারিয়ে জায়গা, এটা কি তা উজনে নামাজ হারিয়ে জায়গা, আর পিছনে দুনিয়ার বাস টাস মানুষ যাত্রীদের কষ্ট, হুট করে নামাজ হারিয়ে জায়গা। আল্লাহ আকবার ডাক মারে, কি তারে বাবা তোর খোঁজ থেকে নাম সদরে পাগল এসব গা। হাই হাই, আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলে, ও হাসান, দুইটা অস্ত্র নিয়ে যাইবা। একটা অস্ত্রের নাম হলো কোরআন আর একটা অস্ত্রের নাম হলো সুন্নাহ। আর তোমার মাঝে দুইটা শক্তি রাখবা, একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো হিকমত। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর হাবিব বলেন, ও হাসান, মানুষের সামনে ব্যবহারটা সুন্দর করে করবা আর হেকমতে দিনের দাওয়াত দিবা। এই কথা বলার পরে আমার নবী একটা রুট ম্যাপ দিয়া দিছে। রুট ম্যাপটা দেওয়ার সময় আমার নবী হাসানের হাতে একটা আনার ফল দিয়া গেছে। এবার হাসান বলতেছে, আমি ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে রুট ম্যাপটা নিয়ে উঠলাম আর আমি দেখলাম আমার হাতের মধ্যে সরাসরি আমি আনার ফল পেয়ে গেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ।